এমন দুর্ঘটনা ঘটিয়েছে আজকে। ফার্স্টে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এদিকে দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন 8টা মতো বাজে। এখানে হাত দিও না, বৃষ্টির জল পড়েছে। এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বাইরেটাই এলাম, আমি দেখি একবার বাইরের বেলকনিটাই যাই, তখন দেখছি বৃষ্টি হচ্ছে। আর এই যে মহারানী চলে এসেছে। কাল এমন দুর্ঘটনা ঘটিয়েছে আজকে। ফার্স্টে ও দেখছি পাটাকে মানে চুল করছে। আমি ভাবছি হয়তো এমনি মশা টশা কামড়ে দিয়েছে, অতটা খেয়াল করিনি। তখন আমি ব্রাশ করছিলাম, তখন দেখিনি। ভাই জিজ্ঞাসা করতে বললো যে কিছু হয়নি। তারপরে যখন আরও একবার চুল কাচ্ছে, তখন যখন গিয়ে দেখছি ওই যে মশা কামড়েছিল, দাগ হয়েছিল, ওটাকে চুলকিয়ে রক্ত বের করে দিয়েছে জানো। দিয়ে ওটাকে কলগেট লাগিয়ে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, মামা কলগেট লাগিয়ে দিয়েছে। দেখি দেখি, আমাকে দেখা, আমি বন্ধুদেরকে দেখাই তুমি কি কাণ্ড ঘটিয়েছে। এই যে দেখো এখানে কলগেট লাগিয়ে রেখেছি। আর দেখো কেমন ওর জামাটাকে ধরে ধরে হাঁটছে। কি বলবো, এখন একদম ব্লাড দেওয়া হয়ে গেছে, 1 মাস পেরিয়ে গেছে। এখন যদি একটু এক ফোঁটাও যদি রক্ত ওর শরীর থেকে বেরিয়ে যায় না, আমার মানে খুব টেনশন লাগে। সেখানে এরকম করে দিয়েছে জানো তো, যে কলগেটটা লাগিয়ে দিতে ওর মানে ব্লাড বেরোনোটা বন্ধ হয়ে গেছে। আর মামার সঙ্গে এখন ঝগড়া করছে ছাতা নিয়ে, জানো তো। আর খুব চিন্তা লাগছে ভাত পাবো কি না, যেহেতু 10, 10:30, 11টার মধ্যে আমরা রুম ছেড়ে দেবো, বেরিয়ে যাব। এখানে 12টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। তো সেই কারণে না, আমাদের যেহেতু ইঞ্জেকশন নিতে হবে, সেই জন্য আমরা 10:30, 11টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তারপর ঐশীর জন্য একটু ভাতের খুব প্রয়োজন জানো তো। ভাত হলে ওকে একটু ভাত খাইয়ে দিলে সারাদিনটা তবু একটু টেনশন ফ্রি থাকবো। যেহেতু ওকে ঘুম থেকে উঠিয়ে এখন একটু মুড়ি খাইয়ে দিয়েছি। কি করা যায় দেখি, ভাই বেরোবে একটু পরে, 9টা বাজুক। যদি ভাত পাই তো খুব ভালো। এত সকালে এখানে ভাত পাবে বলে তো মনেই হচ্ছে না, এমনি টাইমেই পাওয়া যাচ্ছে না। বলো তোমাকে আচ্ছা গান দেবো, চলো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, আমরা এবারে বেরিয়ে যাব। আর এদিকে দেখো ঐশী মানে জুতো না পরেই বেরিয়ে যাচ্ছে। এই জুতো নিয়ে আমাদের ফার্স্ট দিন থেকে এত কাণ্ড ঘটে চলেছে, মানে সে কি বলবো। ভেবেছিলাম জুতোগুলো হয়তো ঘর আর নিয়ে যেতে পারবো না, কিন্তু মানে কি বলবো, খালি পায়ে তো আর ওকে নিয়ে যাওয়া যাবে না। আর ও বলছে আমি অন্য জুতো কিনবো, কিন্তু এখানে আমরা সেরকমভাবে বেরোইনি আর কি। সেই কারণে জানিও না জুতো দোকান কোথায়। তাই ওর মামা কিনে দেবে বলা সত্ত্বেও কিন্তু কিনতে পারেনি। তো এইদিকে দেখো ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা 10:30টার সময় বেরোচ্ছি। আর আমরা ওষুধগুলো নেব, তারপর আবার আমরা মানে ওখান থেকে আবার যাব। তো সেই কারণে মানে আমাদের উল্টো দিকে আবার যেতে হচ্ছে ওষুধগুলো আনতে। তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। যেহেতু ভাত পেলাম না, ভাত পেলে খুব সুবিধা হতো, ঐশীকে একটু খাইয়ে দিলে না খুব শান্তি হতো জানো তো। কিন্তু কি করব বলো, এখানে তো আমাদের মতো নয় যে সকালেই উঠলে মানে যেখানেই যাও ভাত পেয়ে যাবে, এখানে সেটা হয় না। আর এখানে তো তোমরা দেখতেই পেলে আমরা 3 দিন ধরে মানে কি খাওয়া দাওয়া করলাম, শুধু ডাল আর ভাত ছাড়া অন্য কিচ্ছু পাচ্ছিলাম না। তবু সেকেন্ড দিন ওকে ডক্টর দেখিয়ে আসার পরে ভাই ডিম সিদ্ধ এনেছিল, যেহেতু ডক্টর বলেছে ওকে ডিম মাছ খাওয়াবে, মানে ভালো করেই খাওয়া দাওয়া করাবে। তো সেই কারণে ওই জন্য ডিম এনেছিল। আর এদিকে দেখো মানে হোটেলের বাইরেটা এত সুন্দর সাজানো আছে, মানে আর এখানে এত গাছ। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ভাই গেছে অটো আনতে। তো অটো আনলে এই যে ব্যাগগুলো নিয়ে আমরা সোজা চলে যাব ইঞ্জেকশনগুলো নিতে। তো ওখানে কাজ হলে তারপরে আমরা যাব। তো ভাত পেলাম না, সেই কারণে ঐশীকে ভাত খাওয়াতে পারিনি, মানে দ্বিতীয়বার আবার মুড়ি খাইয়েছি। ও বিস্কুট একটা খেয়েছিল আগে, সেই জন্য বিস্কুট খাবে না। তো সেই কারণে আরও মুড়ি খাইয়ে বেরিয়েছি। দেখা যাক কী হয় রাস্তায়। চলো সঙ্গে থাকো, সব তোমাদেরকে জানাবো। চলো। এখানে দেখো ঐশীকে বলছি এখানে দাঁড়া, কয়েকটা তোর ছবি তুলে দিয়ে তোমাদেরকে দেখাবো ওর ছবিগুলো। এই দেখো অটোতে উঠে গেছি, আর ঐশীর অটোতে ওঠা মানেই ও ঘুম পেয়ে যাচ্ছে জানো তো। আর এই যে ব্যাগটা নিয়ে যত মাতব্বরি চলছে, ব্যাগটা নেবে প্লাস কি বলো তো খুলে ফেলে দিচ্ছে, এই করে যে কখন হারিয়ে যাবে তার ঠিক নেই। মানে এত চিন্তা আছে, মাথা মানে ঘুরে যাচ্ছে ওর জিনিসপত্র নিয়ে। আর মানে
পাগল করে দিচ্ছে আমাদের দুজনকে, কোনো মতে কথা শুনছে না, ছুটে পালাচ্ছে, এই করছে। আর এখানে দেখো অটোতে তেল ভরছে বলে আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর ঐশী ওর মামার কোলে ওইদিকে আছে। যেই আমাকে দেখেছে সেই তার তিড়িং বিড়িং শুরু হয়ে গেছে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আর এদিকে দেখো আমরা এখন ওষুধ নিতে চলে যাচ্ছি। তো ওষুধগুলো নেওয়া হলে কি বলো তো, একটা মাথায় চাপ মানে শেষ হবে। তো ওখানে আমরা এর আগের দিনই বলেছিলাম পেমেন্ট করে দেবো, কিন্তু ওরাও বলেছিল যে হ্যাঁ পেমেন্ট করে দিন। তারপর কি জানি কী ভাবলো, যে বললো যে না পেমেন্ট করার দরকার নেই, নিতে এলে মানে যখন নিতে আসবেন কালকে তখনই পেমেন্ট করবেন। আমরা বললাম ঠিক আছে। এই দেখো চলে এসেছি এখানে। আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই সাইনবোর্ডটা। এই যে দেখো, এই যে ডক্টরের নাম দেওয়া আছে বিজয়, ডক্টর বিজয় রামানন। তো তোমরা যারা মানে কি বলো তো, বলতে ভালো লাগে না তবু বলছি, এরকম যদি কোনো পেশেন্ট থাকে যদি জানো, তো আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, যাতে ওদের কাছেও পৌঁছে যায়। এই যে প্রতি মাসে ব্লাড নেওয়ার যে কষ্ট, তার থেকে ওষুধ খেয়ে যদি ভালো থাকে এইসব পেশেন্টগুলো, তো অনেকটা মানে সব দিক থেকেই ভালো, তাই না? আমিও ভগবানের কাছে দিন রাত প্রে করছি যেন ঐশীর এই মেডিসিনগুলো কাজে লেগে যায়। তোমরাও ওর জন্য প্রে করো ভগবানের কাছে, সারাদিনে মানে একবার প্রে করো ঐশীর জন্য, যাতে ও সুস্থ হতে পারে। এই প্রত্যেক মাসের ব্লাড নেওয়ার কষ্টটা, সে মানে কী যে কষ্ট, সে ভগবান জানে আর আমরা জানি। তো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ তোমরা, তো এনার মেয়েরও এই সেম প্রবলেম। তো ওর এখন 24 বছর বয়স, ওই এনার মেয়েটার। তো উনি সব গল্পগুলো মানে আজ 10 বছরের ঘটনা সব বলছে আমাদেরকে। তো কথা বলছিলাম, আজ 8 বছর ধরে ব্লাড দিতে হচ্ছে না। তো সেটাই বলছে যে 8 বছর ধরে ব্লাড দিতে হচ্ছে না, আমার মেয়ের এখন 24 বছর বয়স, খুব ভালো কাজ করে ওষুধগুলো। তো আমি এইভাবেই আমার মেয়েকে রেখেছি। তো খুব সুন্দর, উনি অনেকক্ষণ ধরে আমার সঙ্গে কথা বললেন, আর কথাগুলো তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু কী বলো তো, হিন্দিতে কথা বলছিল, তো এবারে আমার হিন্দি এতটাও পরিষ্কার নয়, তো সেইভাবে কথা বলছিলাম, আর মানে তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম না, আমি তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা দেখতেই পেলে মেট্রোটা চলে গেল, মানে আমি না তাড়াতাড়ি করছি যাতে এই ভিউটা নিতে পারি। আমার ভাই বলছে তোর ফোনটা যেন অটো থেকে কেউ নিয়ে চলে যায়, ও এরকম করছে, হাসিও পাচ্ছে। তাড়াতাড়ি করে ওই ভিউটাকে আমি তুলেছি, মানে আমার এত ভালো লাগছিল কি বলবো। আর এদিকে দেখো আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম। আর এয়ারপোর্টে মানে আমরা প্লেনে যাওয়ার কোনো মানে কি বলো তো, এত টাকা খরচ হলো, সে অনেকটা এক্সট্রা আমাদের খরচ হয়ে গেল, যেটাতে ঐশীকে আমরা ব্লাড দিতে পারতাম, ব্লাড টেস্ট আছে, ব্লাড দেওয়া অনেক কিছু, তারপরে ইঞ্জেকশানগুলো একবারে দেওয়া হবে, প্রচুর খরচ আছে মানে বাড়ি ফেরার পর। কিন্তু আমরা কি বলো তো জানি না, কিছু মানুষের ভিডিও, কিছু মানুষের এক্সট্রা কথা শুনে ঘাবড়ে যাওয়ার ফলে আমাদের মানে সঙ্গে এই ঘটনাটা ঘটলো। কারণ আমরা ভেবেছিলাম হয়তো ইঞ্জেকশানটা মানে যে আইসটাতে দেবে, সেটা যেইটুকু আমরা শুনেছিলাম যে 2 দিনও থাকবে না, এইরকম একটা শুনেছিলাম ভিডিওতে। তো সেই কারণে খুব ভয় পেয়ে আমরা ফ্লাইটের টিকিট কেটেছিলাম বাড়ি থেকেই, মানে যেহেতু 1 সপ্তাহ আমাদের ক্যান্সেল করেছিলাম টিকিটটা, এই কারণেই যে ফ্লাইটের টিকিটটা আমাদের প্রচুর টাকা লেগে যাচ্ছে যত তাড়াতাড়ি হচ্ছে। তো ঐশীরও এখানে টিকিট লাগলো, তো সেই জন্য আমাদের অনেক এক্সট্রা খরচ হয়ে গেছে, কিন্তু কিছু তো করার নেই। ঐশীর ইঞ্জেকশানগুলোর জন্য আমরা বাধ্য হয়ে কেটে নিয়েছিলাম, কিন্তু ওখানে আমাদেরকে বলল যে 3 থেকে 4 দিন সুন্দরভাবে থেকে যাবে, কোনো সমস্যা হবে না। তো সেটা শোনার পরে না মাথা ব্যথা যেন আমার খারাপ হয়ে গেল, আমার এবং ভাইয়ের, যে এতগুলো টাকা বেকার আমাদের খরচ হয়ে গেল। সুন্দর আমরা 1.5 দিন ট্রেনে লাগতো, সুন্দরভাবে চলে যেতাম, ওটা নিয়ে কিছু অসুবিধা হতো না। কিন্তু কিছু তো করার নেই, মানে কি বলো তো, মানুষ না ঠকলে শেখে না, সেই রকম আমরা আজকে এসেছি তাই জানতে পারলাম, মানে কিছু মানুষের ভুল তথ্যর জন্য অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। সবার তো আর টাকা পয়সা সেইভাবে ব্যয় করার মতো অবস্থায় থাকে না। আমরা যেহেতু ঐশীকে নার্সিংহোমে ব্লাড দিই, সেই জন্য আমাদের প্রতি মাসে প্রচুর খরচ হয়ে যায়। কিন্তু কী করবো বলো, মানে এই যে ভিউগুলো তুলেছি, কিন্তু এগুলো কোনো আনন্দের নয়, জানো তো। ভেতরে একটা জিনিসই কাজ করছে, যে এই টাকাগুলো থাকলে আমরা হয়তো ঐশীকে মানে ঐশীর কাজে লাগতো, তো সেটাই বারে বারে মনে হচ্ছিল। সে যাই হোক, ভুল যখন হয়ে গেছে আর তো কিছু করার নেই। আর তোমাদের যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে, ঐশীকে যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা, ভালো থেকো।